এই কারণে ধন্যবাদ দেব যে এই টিমে আমাকে যুক্ত করে। আমার জন্য এই যে আজকে আপনাদের সামনে আমি কথা বলছি, এই অভিজ্ঞতাটাও নতুন। নতুন এই অর্থে সংবাদ সম্মেলন বা এই অভিজ্ঞতাটা আমার ছিল না। ছোটবেলা থেকে লাইট, ক্যামেরা, অ্যাকশন এই অভিজ্ঞতা নিয়ে বড় হয়েছি, কিন্তু আমার জনরাটা ছিল একদমই অন্য। আমি গানের মানুষ। সেই গানের মানুষকে দিয়ে অভিনয় করিয়ে নেওয়ার যে দুঃসাহসটা দেখিয়েছেন, ঝুঁকিটা নিয়েছেন, সেই জন্য আমি ডিরেক্টর জোবাইদুর রহমানকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দেব। এবং সাথে আমার সহশিল্পী যারা ছিলেন, টিম মেম্বার যারা ছিলেন, ক্যামেরায় যারা ছিলেন, সবার উৎসাহে আসলে আমি কাজটা করতে পেরেছি। কতদূর করতে পেরেছি আমি জানি না, সেটা ছবি মুক্তি পেলে আপনারা বলবেন কেমন করেছি। তবে ধন্যবাদটা আমি জোবাইদুর রহমানকে দিতে চাই, কারণ আমি আসলেই বুঝতে পারিনি অভিনয়টা হয়ে গেছে। মানে আমি যে করতে পারি সেটাও আমি সেখানেই বুঝতে পেরেছি। এবং বড় পর্দায় এই প্রথম আমার অভিজ্ঞতা। তো সব মিলিয়ে একটা পারিবারিক একটা টিম নিয়ে আমরা কাজ করেছি, একটা পারিবারিক আবহ ছিল আমাদের মধ্যে। খুব ভালোভাবেই মানে অভিজ্ঞতাগুলো একদমই প্রত্যেকটা সেক্টরে আমার জন্য নতুন। বাকিরা যারা কাজ করেছেন তারা হয়তো অন্য ভাবে মানে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আমার জন্য প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেক্টর ছিল একদমই নতুন, কারণ এই সেক্টরে আমি আগে কাজ করিনি। তো সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, টিমকে। আর শুভকামনা টিমের জন্য। আশা করছি খুব ভালো একটা কাজ নিয়ে আমরা 1 তারিখ আপনাদের সবার সামনে উপস্থিত হতে পারবো। সবাই মনে রাখবেন এই ছবিটার কথা। ধন্যবাদ। তো আমাদের দেশকে আসলে যতটুকু এগিয়ে নেওয়া যায়, জাস্ট আমি তো ছোট্ট একটা পার্ট, বাট এখানে অনেক বড় টিম হয়েই কাজ করে। এবং পুরো সিনেমা আসলে প্রত্যেক আর্টিস্ট আসলে আমারও দেখে মনে হয়নি যে তারা নতুন, এবং সবারই খুব দুর্দান্ত পারফরমেন্স, বিশেষ করে ভিলেন, সে খুবই কোয়াইট ভিলেন আর কি, আপনারা দেখলেই বুঝবেন। তো আর জোবাইদুর রহমানের প্রথম সিনেমা হিসেবে ও আসলে যত ডিটেল দেখানো সম্ভব একটা গল্পকে বোঝানোর জন্য, সেটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট আছে। তো আমি আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যথেষ্ট চেষ্টা করছি সিনেমাটাকে ভালো সাউন্ড প্রডিউস করার জন্য। বাকিটা আসলে আপনারা হলে গিয়ে দেখবেন। এই ছিল আমার মাথায় আপাতত। ঠিক আছে, আমি তাহলে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ। রনি হচ্ছে তার একটা ফলি সাউন্ডের জন্য আমাদের 1-1.5 মাস সময় নিচ্ছে। এটা হচ্ছে তার সিরিয়াসনেস। মানে আমার সামনে যারা আছেন এই মানুষগুলো, তারা যে কি পরিমাণ পরিশ্রম করে কাজগুলো করছে, মানে আমি তো এখন নামটাও আসতে প্রযোজক শব্দটা নিচ্ছি, তো সেটা পরে আলাপ হবে। আপনাদের প্রশ্ন করার সুযোগ হবে। আমরা শেষে একটা সেগমেন্ট রেখেছি, সাংবাদিকরা সবাইকে প্রশ্ন করতে পারবেন, সেটা একটু পরের আলাপ। আমরা এখন অভিব্যক্তি প্রকাশ করছি। রাজ্জাক ভাই প্লিজ আপনার অভিব্যক্তি। শুভ সন্ধ্যা সম্মানিত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত আমাদের সাংবাদিক ভাইরা এবং এখানে আমরা যারা উপস্থিত আছি সবাইকে স্বাগত জানাচ্ছি। এই টিমে আমার মনে হয় না, এটাই সত্যি, যে আমি সবচেয়ে সিনিয়র অভিনেতা। এবং এই তারুণ্য নির্ভর এই টিমে ওদের সাথে কাজ করতে যে আমি নিজেকেও ওই তারুণ্যেই ফিরে গিয়েছিলাম। ওদের সাথে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি। ছবির ব্যাপারে ইতিমধ্যে আমাদের চিত্রনাট্যকার, কাহিনীকার উনি বলেছেন। তো আমার বিশ্বাস এটা একটা অত্যন্ত পরিচ্ছন্ন, সচরাচর আমরা যে সমস্ত সিনেমা দেখে অভ্যস্ত তার থেকে একটু আলাদা। এবং এখানে সবাই চেষ্টা করছে, এবং আমরা সবাই কম বেশি সব থিয়েটারের কর্মী। এবং জোবাইদুর রহমান আমাদের কাছ থেকে এই ছবির মানে আমাদের যে পারফরমেন্সটা সে আদায় করে নিয়েছে আমি মনে করি। আমি বেশি কিছু বলবো না, আরো অনেকেই বলবেন আমাদের এখানে সামনে যারা রয়েছেন। তো আমার বিশ্বাস, আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনারা আসেন। 1 তারিখে ছবিটা রিলিজ পাচ্ছে।
আমরা সবাই মিলে উপভোগ করি। এবং আমার ধারণা যে আপনারা যখন ছবি ঘর থেকে বেরিয়ে যাবেন, আপনাদের মনে হবে যে না, একটা সুন্দর পরিচ্ছন্ন একটা ছবি দেখলাম। এই বিশ্বাসটুকু রেখেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ রাজাক ভাই। হ্যাঁ, রুবেল ভাই কথা বলবে। রুবেল ভাই একটু বলেন। রুবেল ভাই হচ্ছে আমাদের সিনেমায় মানে পেছনে যারা কিনা প্রথমবার আমাদেরকে সাহস দেখিয়েছেন যে সিনেমা দেখার পরে না ম্যান আপনারা একটা ভালো জিনিস বানাইছেন, গুড বা মানে একটা ধারণা আমাদের মনের ভিতরে একটা পজিটিভ, সেই ধরনের লোকদের আমরা আজকে নিয়ে এসেছি যারা কিনা সিনেমাটা বানানোতে আমাদের সহায়তা করেছেন। রুবেল ভাই তার মধ্যে অন্যতম। রুবেল ভাই বলেন, অভিব্যক্তি প্রকাশ করেন আপনার। আমি আসলে এতগুলো মানুষের সামনে কথা বলে বুঝতাম না, তো যে কারণে একটু ভয় আছে যে কি বলবো। বাট যদি অল্প একটু করে কথা বলতে চাই সেটুকু বলবো যে ডিরেক্টর জুবাইদুল ভাই, প্রডিউসার শরীফ ভাই, এখানে আরো টিম মেম্বার যারা আছেন এর সাথে জড়িত, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এই কাজের সাথে আমাকে রাখার জন্য বা আমার প্রতি বিশ্বাস রাখার জন্য। কতটুকু কি করতে পারছি সেটা আসলে আপনারা সবাই হলে গিয়ে সেটা দেখতে পারবেন। আমিও সেই আশাবাদী। আমি পুরো সিনেমাটার সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করতেছি। সামনের দিনগুলোতে যেন আরো সুন্দর সুন্দর কাজ করতে পারে, সেটার সাথে আমিও যেন আমার কাজের প্রমাণস্বরূপ পরীক্ষা দিয়ে পাশ করতে পারি, সেই অভিব্যক্তি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। কাউসার ভাই কথা বলবেন।